এখন সাপ্লিমেন্টস কিন্তু বেশ জনপ্রিয়, এবং অনেক, সাপ্লিমেন্টস অনেক, বলতে অনেক ধরনের সাপ্লিমেন্টস এখন আছে, মানে এখন তো নাকি ঘুম থেকে শুরু করে একদম এনার্জেটিক থাকা পর্যন্ত সব জি। ধরনের সাপ্লিমেন্টস অ্যাভেলেবল। জি। এই সাপ্লিমেন্টস এর বিষয়গুলো আমাদেরকে একটু ক্লিয়ার করবেন? প্রথম কথা আমি যেটা বলবো যে সাপ্লিমেন্ট তো অবশ্যই খারাপ কিছু না। হ্যাঁ, সাপ্লিমেন্ট মানে কি, আমার পাশাপাশি একটা জিনিস চলবে উইথ প্রপার ফুড অ্যান্ড ডায়েট। সো প্রথম কথা হচ্ছে যে আমাকে আমার প্রপার ফুডটা ঠিক রাখতে হবে, এবং আমি যদি মনে করি যে না আমি রেগুলার ঠিকমতো খাই তো ভালো, আর আদারওয়াইজ আমি দরকার হলে একজন নিউট্রিশনিস্টের পরামর্শ নিব। সেই অনুযায়ী আমার মেইন ডায়েটটা ঠিক রাখতে হবে। হ্যাঁ, পাশাপাশি আমার কোনো কিছুতে ডেফিসিয়েন্সি আছে কিনা সেটা আইডেন্টিফাই করে আমি সাপ্লিমেন্ট নিব। আচ্ছা। কিন্তু এখন যেটা হয় যে ও ওমেগা 3 খাচ্ছে, এ ফিশ অয়েল খাচ্ছে, আর একজন ক্যালসিয়াম খাচ্ছে, তাই আমি খাচ্ছি। শুনছি যে এটা খেলে স্কিন ব্রাইট হয়, চুল ঘন হয়, এই জন্য আমি খাচ্ছি। আমরা তো মাঝে মাঝে এটাও করে জিজ্ঞেস করি, তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি এখন কি কি খাচ্ছ, কি কি হ্যাঁ, করছো? কি খাচ্ছে, রাইট, যে মনে হচ্ছে তুমি আরো ইয়াং হয়ে গেছো, তুমি কি খাচ্ছ। সো আসলে কি সেটা প্রপার ওয়ে? কারণ সবাই ইন্ডিভিজুয়াল মানুষ, ইন্ডিভিজুয়াল, রাইট? আল্লাহ সবাইকে একভাবে তৈরি করেনি। সো আমাদেরকে আমাদের ডেফিনেটলি ব্লাড টেস্ট তখন করতে হবে, করে দেখতে হবে যে কোন জিনিসটা এই মুহূর্তে আমার জন্য দরকার, এবং সেই অনুযায়ী আমার সাপ্লিমেন্টটা আমি খাবো। এটা দেখেন, নো অফেন্স, বাট জিমের ইনস্ট্রাক্টর বা আমি একটা ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম দেখে তো আমার বডিতে একটা জিনিস আমি না জেনে এন্ট্রি করাচ্ছি, এটা আমি নিজেও জানি না যে আমার পরবর্তীতে কি হবে। আসলে তো এটা করা উচিত না। অ্যান্ড একই সাথে অতিরিক্ত আমি যদি ওরাল কিছু খাই, 5টা 7টা সাপ্লিমেন্ট, জিনিসগুলো তো আমার কিডনি দিয়েই পাস করবে। সো অবশ্যই আমার কিডনির উপর এফেক্ট হবে। সো যেটুক দরকার সেটুক সাপ্লিমেন্ট অবশ্যই ভালো। আমরা কিন্তু গ্লুটাথায়নের এখন বেশ অনেক ধরনের সাপ্লিমেন্টস দেখতে পাই। ট্যাবলেট খাচ্ছে এক একজন, 4টা 5টা করে দিনে ডোজ নিচ্ছে, এবং সেই সঙ্গে আপনার কোলাজেন আছে, কোলাজেন সাপ্লিমেন্ট। এই দুটো সাপ্লিমেন্ট সম্পর্কে আমি একটু জানতে চাচ্ছি যে আমরা যদি ওরালি এই জিনিসগুলো খাই অথবা কনজিউম করি, তাহলে কি এটার কোনো বেনিফিটস আমরা পাই কিনা? দেখ, কোলাজেন সাপ্লিমেন্টটা আসলে মোস্টলি ওরালি খাওয়া হয় সারা দুনিয়াতেই, তাই আপনি ওরাল ট্যাবলেটস পাওয়া যায়, আর স্যাশে পাওয়া যায়, যেটা আপনি পাউডার ফর্মে, জি পাউডার ফর্মে, জি ওটা পানিতে গুলায় বা অন্য কোনো জুসের সাথে গুলায়। আপু অনেকে দেখলাম জেল ফর্মেও খায় এবং বলে যে এটা সবথেকে বেশি এফেক্টিভ। দেখেন, এরকম কোথাও কিছু আমার মনে হয় না আছে যে এটা বেশি এফেক্টিভ বা ট্যাবলেটে। হ্যাঁ, ডেফিনেটলি আপনি যদি আইভি নেন, মানে ড্রিপে নেন, সেটার থেকে তো ট্যাবলেট অ্যাবজর্পশন হতে দেরি হয়, সো একটু তো কম এফেক্টিভ। হ্যাঁ, কিন্তু আসলে আস্তে আস্তে এফেক্ট হলেও বা খারাপ কি, এটা তো আমার আর্জেন্ট ট্রিটমেন্ট না, রাইট? সো গ্লুটাথিয়ন অবশ্যই বেশি কার্যকরী হচ্ছে আইভিটা, কজ ওটা ডিরেক্ট আপনার ব্লাডে যাচ্ছে। বাট গ্লুটাথিয়নে মানুষ যেভাবে করে এটার হাইপ যে আমি গ্লুটাথিয়ন থেকে অনেক ফর্সা হব, অ্যাকচুয়ালি কিন্তু গ্লুটাথিয়নের কাজটা ওইটা না। গ্লুটাথিয়নের কাজটা হচ্ছে আমি অনেক এনার্জি বুস্ট হয় আমার। সো দেখা যায় যে অ্যান্টিঅক্সিডেন্ট, হ্যাঁ, এন্ড আমার বডি থেকে টক্সিনগুলো দূর হচ্ছে। তো স্বাভাবিকভাবেই যেদিন আপনি অনেক গুড ফিল করবেন, আপনাকে দেখলে একটু ব্রাইটও লাগবে, হ্যাঁ, সবাই আপনাকে বলবে যে আপনাকে সুন্দর লাগছে। সো হ্যাঁ, ওটা ব্রাইটনিংটা এটার একটা সেকেন্ড এফেক্ট, বাট আসলে এটা হেলথের জন্য খারাপ তো না, ভালো, বিকজ আপনার এনার্জি বুস্ট করবে। আমরা সারাদিন অনেক ব্যস্ত থাকি, সো গ্লুটাথিয়ন নিলে অ্যান্ড প্রপার আসলে অ্যাডভাইসে আপনাকে নিতে হবে, প্রপার হ্যান্ডে নিতে হবে যে কতটুকু দরকার, আপনার আদার্স কোনো সিস্টেমিক প্রবলেম আছে কিনা, আপনি ডায়াবেটিক কিনা বা থাইরয়েড, অনেক ইস্যু থাকে, এগুলো চেক করে তারপরে আসলে গ্লুটাথিয়ন বা অন্য যে কোনো সাপ্লিমেন্ট।